প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমানে বা নিয়ার ফিউচারে বাংলাদেশে প্রত্যাবর্তন অসম্ভব, এটি একদম ক্লিয়ার এবং স্বচ্ছ। অন্যদিকে ওয়াকারুজ্জামানের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এত প্রেম বা ভালোবাসা কারণটা আমার বোধোদয় হচ্ছে না। যে কোনো মূল্যেই হোক দেশে আইনশৃঙ্খলা একদম গর্তের ভিতরে ঢুকে যাক, শত শত মানুষ গুম হয়ে যাক, হাজার হাজার মানুষ মৃত্যুগ্রহণ করুক, তারপরেও সেই ডক্টর ইউনূসের যে খুঁটি সেটা ওয়াকারুজ্জামান ধরে রাখবে। বন্ধুরা, আজকে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো। ইম্পর্টেন্ট পয়েন্টের যে বিষয়বস্তুটি, সে বিষয়বস্তুটি আমি অলরেডি বলেছি। দুটা বিষয় সবসময় মনে রাখবেন, বাংলাদেশের নিউজ মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা সকল জায়গায় যত বাংলা নিউজ আপনারা দেখছেন, সর্বপ্রথম যে বিষয়টাকে প্রায়োরিটি দিবেন এখন, সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের চাল চলন, কথাবার্তা, তার যে কথাবার্তা সেটারই বাস্তব প্রতিফলন হবে বাংলাদেশে এবং নিয়ার ফিউচারে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, এক নম্বর প্রবলেম হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। যেটা আমি ভাবছিলাম সেটা আসলে এই সময়ে মিনিমাম নির্বাচনের আগ পর্যন্ত কোনোভাবেই আর সম্ভব নয়। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আইনশৃঙ্খলা অবস্থার খুব ব্যাঘাত ঘটবে, মানুষ খুন হবে, লুটতরাজ হবে, চুরি হবে, ডাকাতি হবে, মানুষ একদম নিষ্পৃষিত হবে। কিন্তু এত কিছু হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একত্রতা ঘোষণা করে ওয়াকারুজ্জামানের কোনো যায় আসে না। মানুষ মরে যাক, পচে যাক, গলে যাক, আগুনে পুড়ুক, যেটাই হোক, তারপরেও আইনশৃঙ্খলা বাহিনী একদম রসতলা যাক, তারপরেও ওয়াকারুজ্জামানের প্রেম, ভালোবাসা, আদর সব কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছেন বিষয়টা? এটাকেই বলে আমেরিকার পলিটিক্স। আসলে আমাদের মতো ছোট ব্রেনে বা আমাদের মতো ছোট কান্ট্রিগুলোতে আসলে বাংলাদেশের মানুষের দ্বারা বোঝা অলমোস্ট ইম্পসিবল। এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা দুটা পয়েন্ট, সেটা হচ্ছে যে নির্বাচনের আগ পর্যন্ত বাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও যতই আপনারা চাপাচাপি করেন, নাড়ানাড়ি করেন, এটা ভারত নাড়ানাড়ি করুক, চীন নাড়ানাড়ি করুক, বা আপনার রাশিয়া যাই বলুক, কোনো কিছু কাজ হবে না। বুঝতে পারছেন বিষয়টা? কোনোভাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের আগ পর্যন্ত সরানো যাবে না। এটা আপনার ডায়েরিতে আপনি লিখে রাখেন, এটা আমি আপনাকে 100% এনশিওর করছি। কোনোভাবেই বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্বে যাবে না, সেনা শাসনে বাংলাদেশ যাবে না, এটাও আপনার ডায়েরিতে লিখে রাখেন। মোট কথা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকা, জামাত ইসলাম, ছাত্র শিবির, সেনাবাহিনীর একটি বড় গোষ্ঠী মিলে বাংলাদেশটাকে এখন যেভাবে আসলে লিড করতে চাচ্ছে, সেভাবেই বাংলাদেশ লিড হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। এবং এখন আমাদের কিছুই করার নাই। যতই আপনি নাচানাচি করেন, যাই করুন, আপনি জীবন দিয়ে দেন প্রতিবাদ করে, কিন্তু দিন শেষে আপনার ফলাফল হচ্ছে 000, 000। আপনাকে কোনো কিছুতেই এই সরকারের এগেনস্টে গিয়ে আপনি সরকারকে দমন করতে পারবেন না। এটি কমপ্লিটলি গত দিন আমরা যে সেনাবাহিনী রয়টার্সের বক্তৃতার পরে একদম ক্লিয়ার মেসেজ দিয়েছে। এখন তার যে এত গুদুগুদু ভালোবাসা, এই ভালোবাসাটার বিহাইন্ড দ্য সিন যে ঘটনার চক্রটা, সেটা হচ্ছে আমেরিকা, ডক্টর ইউনূস, বাংলাদেশে আমেরিকার আধিপত্য স্থাপন, জামাতে ইসলাম, ছাত্র শিবির এবং সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের থাকুক আর যেভাবেই থাকুক, কোনো একটা বড় অংশ এতে সম্পৃক্ত। বন্ধুরা, এটা বাংলাদেশের জন্য একটি বিগেস্ট সেটব্যাক। বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক এর চেতনাটাকে ধ্বংস করে দেবে, মাটিতে একদম ধুলিতে মিশিয়ে দেবে।